হ্যালো বন্ধুরা, বং যাত্রার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই সুস্বাগত। আমার পিছনে দেখতেই পাচ্ছ তোমরা কি দাঁড়িয়ে আছে। আজ আমি তোমাদেরকে ভার্চুয়ালি ঘোরাবো এয়ারক্রাফট মিউজিয়াম। ছোটোবেলা থেকেই আমরা কম বেশি আকাশের দিকে প্লেন দেখলেই আমরা হাঁ করে তাকিয়ে থাকি। প্লেনের প্রতি প্রত্যেক মানুষেরই কম বেশি একটা ফ্যাসিনেশন থাকে, একটা ভালোবাসা, একটা কৌতূহল ইত্যাদি থাকে। তো আজ আমি তোমাদেরকে শেয়ার করব এয়ারক্রাফট মিউজিয়াম, যেইখানে তোমরা এরোপ্লেনের ভিতরে ঢুকে এরোপ্লেন কীভাবে চলে, কীভাবে খুঁটিনাটি সমস্ত জিনিস তোমরা দেখতে পারবে। তাছাড়া একটা যুদ্ধ বিমান কেমন দেখতে হয়, সেটা কিভাবে অপারেশন হয়, কিভাবে কী কী জিনিসপত্র থাকে, সেই সমস্ত কিছু দেখতে পাবে। আর এই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে একদমই বাড়ির কাছে, হাতের মুঠোর মধ্যে। তোমরা চাইলে বাড়ির বয়স্ক, বাচ্চা সবাইকে নিয়ে এই এয়ারক্রাফট মিউজিয়ামে আসতে পারো। এই এয়ারক্রাফট মিউজিয়ামে কিভাবে আসবে, সব থেকে সহজে কিভাবে আসা যাবে, কত খরচ হবে, এখানে টিকিট প্রাইস কি, কটা থেকে কটা খোলা থাকে, এই সমস্ত ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে। দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। চলো শুরু করা যাক আজকের এয়ারক্রাফট মিউজিয়ামের ভার্চুয়াল ট্যুর বং যাত্রার থ্রুতে। এখান থেকে এন্ট্রি করার পর সামনেই একটা বিশাল বড় প্লেন দাঁড়িয়ে আছে, যেটা দেখা যাচ্ছে এখান থেকে। দারুণ লাগছে, ঢোকার পরেই কিন্তু মনটা ভালো হয়ে গেল। মানে আমরা ছোট থেকেই সবাই আকাশের দিকে তাকিয়ে প্লেন দেখি, সেই প্লেন একদম হাতের সামনে এবং তার ভেতরে উঠে দেখা যাবে। এটা কিন্তু বেশ মজাদার এবং মানে বেশ এক্সাইটমেন্ট ব্যাপারটা। তো যাই সামনে দেখি কেমন লাগছে। আমার সামনেই বিশাল বড় প্লেন দাঁড়িয়ে আছে, সিকিউরিটিও আছে। প্লেনের ভিতরে ভিডিও করা যাবে না, বাইরে থেকে ভিডিও করা যাবে। তো চলো পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর মিউজিয়াম বা এই পার্কটার পাশেই একটা জলাশয় আছে, এই যে রেলিংয়ের বাইরে থেকে দেখা যাচ্ছে। আর পুরো রেলিং জুড়ে সাইডে সাইডে প্রচুর ফুলের গাছ এবং বসার জায়গা, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু মাঠে এরকম ঘাস আছে আর হাঁটার জন্য রাস্তা করা আছে। প্লেনটা দাঁড়িয়ে আছে রানওয়ের মতো একটা রাস্তাতে। তো চলো সেগুলো সমস্তটাই তোমাদেরকে একে একে দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখতে থাকো। হাঁটতে হাঁটতে একদম প্লেনের যে পাখা ডানা, ঠিক তার নিচে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে প্লেন, বিশাল বড় ডানা, এবং ডানার নিচে লেখাও আছে। একদম ঠিক তার নিচেই আমরা দাঁড়িয়ে আছি। ডানার মধ্যে দেখো এখানে সিগন্যালিংয়ের জন্য সমস্ত অ্যান্টেনা, যেমন আমরা রাউটারে দেখি, ওয়াইফাই রাউটারে এরকম লাগানো আছে। এবং এখানে লেখা আছে নেভি IN317। এটা হচ্ছে এই এয়ারবাসটার অর্থাৎ এরোপ্লেনটার নাম্বার। আর এটা হচ্ছে পেছনের টেল। ঠিক তার পাশেই এইখানে একটা অ্যাক্টিভিটি করা আছে, এই বাচ্চারা বা সম্ভবত বড়রাও করতে পারবে। কোনো বোর্ড আমি দেখছি না, দেখলে জানাবো। মানে এই যে দড়িগুলো আছে না বাঁধা, এর মধ্যে থেকে উঠে, এটা একটা ক্লাইম্বিং টাইপের, রোপ ক্লাইম্বিং। তো এইখান থেকে উঠে এপার থেকে উঠে ওপারে নামা, কিংবা ওপার থেকে উঠে এপারে নামা, এই ধরনের জিনিসগুলো এখানে করা আছে। তো আর এখানে টায়ার দিয়ে টায়ারগুলোকে কালার করে এখানে একটা করা আছে ফ্রেম, এইরকম সিচুয়েশন এখানে। তার পিছনে এরকম একটা জিগজ্যাগ ওয়ে করা আছে, এর ওপর থেকেও হাঁটা প্র্যাকটিস করা হয়। অনেকে এর ওপর স্কেটবোর্ড প্র্যাকটিস করে, নানান রকম মানে অবস্ট্রাগল অনেক কিছু প্র্যাকটিস করা যায় এর ওপরে, যার যেমন পছন্দ। বেসিক্যালি এটা হাঁটার জন্য। তো এইরকম নানান জিনিস করা আছে। আর সুন্দর গাছের ছাওয়াতে বসার জন্য জায়গা করা আছে। এই গরমের দিনে এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে গাছের ছাওয়ায় সুন্দর বসার জায়গা করা আছে, আমরা বসলাম। তো সামনে বিশাল বড় এরোপ্লেন, এবং ডান সাইডে আরও একটা ছোট্ট প্লেন আছে, একদম টাইনি ছোট্ট, সেটাও দেখছি। ঠিক তার পাশেই বসে আছি। আবার আকাশ থেকে একটা প্লেন কথা বলতে বলতেই জাস্ট উড়ে যাচ্ছে, আওয়াজটা কানে এলো। মানে এই মুহূর্তগুলো আরও যেন লাইভ হয়ে গেল, যে জ্যান্ত হয়ে গেল আর কি প্লেনটা। তো কাছেই এয়ারপোর্ট, প্লেনগুলো নিচ থেকেই যাচ্ছে, সমস্ত দারুণ অনুভূতি।
প্লেনটা আকাশ থেকে যাচ্ছে সেটাই আমরা নিচে চোখে দেখতে পাচ্ছি, তার ভেতরে উঠে দেখব ভিতরের কেমন কি ফ্যাসিলিটি, কিভাবে চলে, কিভাবে সমস্ত কাজকর্ম হয়। যদিও এটা কিন্তু নেভির প্লেন, এটা পাবলিক এয়ারবাস না, অর্থাৎ আমরা যে মানুষবাহী যে প্লেনগুলো যায় দেখি আকাশে, এটা আদতে তা নয়, এটা হচ্ছে যুদ্ধ বিমান। তো যুদ্ধ বিমান এর ভিতরে কেমন হয় সেটাই দেখতে আরও বেশি মজা লাগবে, ইন্টারেস্টিং লাগবে, বিকজ আমরা তো রেগুলার এয়ারবাস নর্মাল এয়ারপ্লেনগুলো দেখেই নিয়েছি, এর ভিতরে এরকম সিট থাকে, ইকোনমি, বিজনেস, এটসেট্রা। কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধ বিমানের ভেতরে তো ওঠা সম্ভব না, এখানে এসে সেটা সম্ভব। এবং এর ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউড না, স্বাভাবিকভাবেই অ্যালাউ হওয়া উচিতও নয়। আমাদের দেশের নিরাপত্তার জন্য যুদ্ধ বিমানের ভিতরে কি আছে সেটা ওপেন করা একদমই উচিত না। তো সেক্ষেত্রে আমি বলবো ভিডিও করা উচিত না, একদমই ঠিকঠাক। তোমরা এসে নিজের চোখে চাক্ষুষ দেখে সেই অনুভূতি, সেই সাক্ষী হতে পারবে তোমরা যে ভারতীয় যুদ্ধ বিমান আদতে কেমন হয়। যাই হোক, বাইরে থেকে কিন্তু ছবি ভিডিওর কোনো নিষেধ নেই, সেই সমস্তই তোমাদেরকে দেখাবো, সেই সমস্তই ভিডিও করব যতটা করা উচিত, যতটা করা যাবে। এইবার তোমাদেরকে দেখাই প্লেনের রানওয়ে অ্যাকচুয়ালি কেমন হয়। প্লেনের রানওয়েতে ঢোকার জন্য এখানে একটা এন্ট্রি রাস্তা করা আছে এবং তার পাশে পাশে ফুল দিয়ে সাজানো আছে। তো আমরা এখন রানওয়েতে ঢুকবো। এই যে এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গা থেকে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। দেখো রানওয়ে কেমন হয়, একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো পিচের রাস্তা। আর মধ্যিখানে আবার লাইট লাগানো থাকে, কিন্তু মধ্যিখানে দুই ধারে এরকম লাইট লাগানো থাকে। আর এইরকম দাগ কাটা আছে, মধ্যিখানের দাগ এটা, ওই সাইডে এবং এই সাইডে। আর এই হচ্ছে বিমান। দারুণ লাগছে। এখান থেকে এই যে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি থেকেই উপরে উঠতে হবে। ওখানে সিকিউরিটি আছেন, তাদেরকে টিকিট দিয়ে উপরে উঠতে হবে। দারুণ লাগছে। আর যেটা বলছিলাম একটা ছোট্ট টাইনি প্লেন, সেটা হচ্ছে এটা ACP-135। এটা হচ্ছে এই প্লেনের নাম্বার B10YR। এখানেও ক্লাইম্বিংয়ের জন্য রক ক্লাইম্বিংয়ের মতো একটা প্লেট দেওয়া আছে এবং দড়ি দিয়ে ওঠার মতন একটা জায়গা করা আছে, দিয়ে এই প্লেনে ওঠা যায়। এবং এইদিকে হচ্ছে পুরো এরিয়াটা, দারুণ লাগছে। বাচ্চারা এলে কিন্তু এখানে বেশ আনন্দ পাবে। এইখান থেকে উঠে, এই দড়ি থেকে উঠে, মানে তাদের একটা বেশ আর্মির যে ট্রেনিংগুলো হয় বা আমাদের নিরাপত্তা বাহিনী যেভাবে ট্রেনিংয়ের মধ্যে থেকে যায় আর কি, প্র্যাকটিসগুলো যেভাবে করে, এখানে সেরকম একটা সাময়িক আয়োজন করা হয়েছে খানিকটা বোঝার জন্য। তো যেটা বলছিলাম, এই যে দড়ি বাঁধা, সিঁড়ি নেই কিন্তু এর কোনো, এই দড়ি বাঁধা এইটা, এর থেকেই উঠতে হবে, সিঁড়ি সিঁড়ি করা আছে, সেটা থেকে উঠে, এবং এখানে দুটো স্লিপ করা আছে, প্লেনের ভিতর থেকে ওই পারে যাওয়া যাবে, আবার এই পারে আসা যাবে। এসে এখানে দুটো স্লিপ আছে, এই স্লিপ চড়ে নিচে নামা যাবে। তো বাচ্চারা কিন্তু খুব মজা পাবে এইখানে, এই ছোট্ট প্লেনটাতে এসে স্লিপ চড়তে। এই পারে ওঠার জন্য টায়ার দিয়ে এখানে করা আছে। এই যে দেখো, এই এখান থেকে উঠে এই উপরে উঠে এই স্লিপ চড়তে পারবে। আর এরকম পাখায় ব্লেড করা আছে, এইটাতেও ক্লাইম্বিং করতে পারে। এটা হচ্ছে রক ক্লাইম্বিং করার জন্য যে প্রসেসটা থাকে, সেই প্রসেসটার একটাই করা হয়েছে এখানে। আবার এর পাশ থেকেই রাস্তা করা, রাস্তা থেকে এসে এইখানে একটা ছোট্ট স্প্রিংয়ের গাড়ি, ট্যাঙ্কার করা আছে। এবং এখানে এটাকে কি বলে অ্যাকচুয়ালি, এর নামটা ভুলে গেছি, সম্ভবত এটাকে জিগস বলে। আমি এর নামটা ভুলে গেছি, তোমরা যারা জানো কমেন্টে লিখতে ভুলো না। হ্যাঁ, এটা দুদিকে দুটো বাচ্চা বসে ওঠানামা করে, এর নামটা আমি ভুলে গেছি। হ্যাঁ, ছোটোবেলায় এরকমভাবে ডাকা হয়, হোয়াট এভার। তো অ্যাকচুয়ালি এটার নাম তোমরা যারা জানো কমেন্টে আমাকে বলো, আমি ভুলে গেছি। এবং এই পাশে হচ্ছে এই দেখো মিনি ট্যাঙ্কার করা আছে, কি দারুণ লাগছে, কি কিউট ট্যাঙ্কারগুলো। মানে এই অ্যাক্টিভিটিগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব এনজয় করবে এই জায়গাটা। দেখো কি দারুণ, এই একটা আছে, ওই একটা প্লেন, ওই একটা ট্যাঙ্কার, একটা প্লেন, এই একটা ট্যাঙ্কার,
ফাটাফাটি। দেখো কি দারুণ ট্যাঙ্কারগুলো, মিনি ট্যাঙ্কার। বাচ্চারা মারাত্মক এনজয় করবে এই জায়গাটা। আচ্ছা, এই জায়গাটাতে একটা বোর্ড আমি পেলাম, এটা তোমাদের দেখিয়ে দিই। এখানে লেখা আছে যে চিলড্রেন্স প্লে এরিয়া বিলো 10 ইয়ার্স, 10 বছরের নিচে বাচ্চাদের খেলার জায়গা। তো বড়রা এসে প্লিজ লাফালাফি করবেন না, তাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা, এবং বাচ্চারা এই খেলাগুলো থেকে বঞ্চিত হয়ে যাবে। সুতরাং বাচ্চারাই এই জিনিসগুলো এনজয় করুক, এটাই চাইবো। দেখতে চমৎকার লাগছে, সাথে পরিবারে বাচ্চা থাকলে তাকে নিয়ে আসুন, সে খুবই মজা পাবে। আর একদম ঘুরে প্লেনের এইদিকে চলে এসেছি। এইবার সিঁড়ি থেকে আমরা জাস্ট প্লেনের উপরে উঠবো, চলো দেখা যাক। আর এই হচ্ছে প্লেনের চাকা, সামনে থেকে পাখা, আর একদম প্লেনের নিচেই আমি দাঁড়িয়ে আছি। এই যে এখান থেকে টাচ করা যাবে, এখানে সুন্দর একটা বেশ প্লেন লাগানো, এগুলো জানি না কী কাজের, দারুণ দেখলাম। ভিতরে ভিতরে কী কী দেখলাম সেগুলো বলবো এক এক করে। তো এই হচ্ছে বিষয়। আর এই রানওয়ের মধ্যে প্লেন দাঁড়িয়ে আছে, আমরাও রানওয়ে একদম প্লেনের সামনেই দাঁড়িয়ে আছি। তো ঘুরে এলাম যুদ্ধ বিমানের ভিতর থেকে। যুদ্ধ বিমানের পিছন দিক থেকে ঢুকতে হবে এবং পুরো প্লেনটাকে দেখার পর সামনের দিক থেকে নামতে হবে। সিঁড়ি এইভাবে সেট আপ করা আছে। ভিতরে ঢুকলাম, ভিতরে কিভাবে নেভিগেট হয়, কোথায় রাডার লাগানো থাকে, কোথায় জেনারেটর থাকে, কিভাবে অপারেট হয়, কিভাবে মিসাইল ছাড়া হয়, বিভিন্ন সাইজের মিসাইল। তাছাড়া যে সৈনিকগুলো অর্থাৎ ফাইটাররা থাকেন, তারা কোথায় কিভাবে বসেন, কোন মেশিনে কি কাজ করেন, এই সমস্ত কিছু প্লেনের ভিতরে হাজার খুঁটিনাটি জিনিস আছে, যার অর্ধেকের বেশি জিনিস আমরা বুঝতে পারিনি। আর ভেতরে আপাতত কেউ ছিল না যে একটু এক্সপ্লেন করে দেবে, ফাঁকা ছিল। তবে একটা জায়গা ছিল, সম্ভবত থাকে সিজনে, পিক সিজনে যখন বেশি ভিড় হয় বা কোনো স্কুল থেকে এক্সকারশনের লোক আসে, হোয়াট এভার। আমরা নিজেরা দেখলাম বেশ কিছু জায়গায় আবার পরিষ্কার করে লেখা আছে কোন মেশিন কী কাজ হয়, কিভাবে অপারেট হয় ইত্যাদি। তো অবশ্যই যুদ্ধ বিমান কীভাবে পরিচালনা হয় সেটা যদি দেখতে চাও, জানতে চাও, এখানে আসতে পারো এয়ারক্রাফট মিউজিয়ামে। এই সমস্ত ইনফরমেশান জানার জন্য কিন্তু দারুণ জায়গা। গেটের ঠিক পাশেই আছে টিকিট কাউন্টার, যেখান থেকে খুব সহজে টিকিট কাটা যায়। আর স্কুল স্টুডেন্টদের জন্য এখানে আইডেন্টি কার্ড দেখালে সম্পূর্ণ ফ্রি। এই যে টিকিট আমরা কেটে নিয়েছি, দুজনার হচ্ছে 30 টাকা করে, 60 টাকা এই আমাদের টিকিট। এরকম তোমাদের টিকিট দেবে, এন্ট্রি টিকিট, আসতে পারো। আর যখনই গেট থেকে ঢুকবে একটা মাথা ছিঁড়ে দেবে, এবং যখন প্লেনের ভিতর ঢুকবে এই তলাটা ছিঁড়ে দেবে। এইভাবে টিকিটটাকে এখানে এক্সামিন করা হয়। আচ্ছা, অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে আসবে, তাই একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিই। এই যে এখানে আছে প্যান ইউজ টয়লেট, একদম এয়ারক্রাফট মিউজিয়ামের গেট থেকে বেরিয়ে ডান হাতে, গেটে ঢুকতে বাঁ হাতে, এই যে টয়লেট। এই এয়ারক্রাফট মিউজিয়ামে আসার জন্য কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে নিউ টাউনগামী যে সমস্ত বাস আছে, সেই বাস ধরে নামতে হবে বিশ্ব বাংলা গেট। আর এই বিশ্ব বাংলা গেট থেকে একদম হাঁটা দূরত্বে এয়ারক্রাফট মিউজিয়াম। আমি তোমাদের সুবিধার জন্য লোকেশানটা গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তোমাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই ডেসক্রিপশন চেক করো। তো আজকের আপাতত এই পর্যন্তই। তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এয়ারক্রাফট মিউজিয়াম, কিভাবে তোমরা আসবে, কত খরচ, সমস্ত দেখালাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী এইরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সঙ্গে রাখবে বং যাত্রা। টাটা।